ঢুকিনি এটাই। আমাদের যেমন ইকো পার্ক, এটাও কিন্তু অনেকটা জায়গা জুড়ে। ইকো পার্কের মতো অত বড় অবভিয়াসলি না, কিন্তু বেশ বড়। এই যে সমুদ্র। ওকে গাড়ি চালানো হচ্ছে, গাড়ির এক্সেলেটর কিন্তু বাবার পায়ে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে গাড়ি চালানো। সুইমিং শিখে যাবে, তখন আর অসুবিধা নেই। ইচ্ছা করছে কিন্তু। গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। সকাল সকাল যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমি অ্যাড করতে বারণ করেছিলাম, এই রাহুলটা করে দিয়েছে। যাই হোক, খাই। এবার করে দিলে না, তখন না খেলে কেমন একটা লাগে না, চলে যাবে পয়সাটা। তাই যাচ্ছি, খাই, খেয়ে নিই। নাহলে আমার রোড সাইডে ওই যে বাটার টোস্ট করে বড় বড় মোটা মোটা পাউরুটি দিয়ে, ওটা খেতে খুব ভালো লাগে। ওটাই খাওয়ার ইচ্ছা ছিল। যাই হোক, এখন খাই গিয়ে নিচে। সব হয়ে গেছে, ফ্রেশ হয়েছি, স্নান এখনো করিনি। 9টা বাজে, 9টা বাজে না, 9:30 বাজে। 10টা পর্যন্ত ওদের ব্রেকফাস্ট আছে। আরও সকালে যাওয়া মানে বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু আজকের দিনটা আমরা একটু লেজিয়ারে কাটালাম সকালবেলাটা, কারণ আজকের দিনটাই তো থাকবো, কাল আবার বেরিয়ে যাবো। তো চলো ব্রেকফাস্টে যাই এবার। আমার আর এই যেখানে রাহুলেরটা রাখা আছে, পরোটা ভাজছে গরম গরম। পরোটাটা ভেজে দিলে স্টার্ট করবে। এই যে এসে গেছে রাহুল আছে স্টেডিয়ামটা। এই যে রাহুল পরোটা এনেছে, আর এদিক থেকে এই যে ভিউ। না না না, এটা খেতে হবে, খেতে হবে, খেতে হবে। ব্রেকফাস্ট বেশ ভালো, খাবার কোয়ালিটি ভালো। মোটামুটি আমরা লাস্টের দিকে আছি, কিন্তু সবই অ্যাভেলেবেল। বেশ টেস্টি। নতুন স্টাইল লাগবে, আলুর সঙ্গে পেঁপে দিয়ে আলুর তরকারি, সকালটা আলু পেঁপের তরকারি বেশ ভালো। উনি একটা জায়গা, ব্যাস এখান থেকে আর নড়বেন না উনি। এই যে পেয়ে গেছেন। বাবু ধীরে, হ্যাঁ থোড়া ধীরে। চলো मैं घुमा। আর এইটা হচ্ছে এখানে খেলার জায়গা, উপর থেকে দেখাইছি, এখন নিচটা দেখ। এই যে সামনে করলাম দিয়ে, এই যে এখানে স্পোর্টস এরিয়াটাই এলাম। এখানে খেলবে, কাল থেকে মাথা খারাপ করে রেখেছে, এখন না খেলালে হবে না। এখন ওঠাউঠি চলছে, আরে পার্কটা পেয়ে পাগলাই হয়ে গেছিল। কিন্তু দেখে, হ্যাঁ দেখে একটু তাকিয়ে আনন্দের ছোটে। দাঁড়া দাঁড়া, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ওকে যেতে দে বাবা আগে। উরি বাবারি বাবা, তুই আয় এবার। এখানে আয়, এখানে আয়, এখানে এসো, ওখানে ছেড়ে দাও, এখানটা করো আগে, ছেড়ে দাও। সবাই একটা একটা করে করো, মারামারি কিছু নেই। বস, হ্যাঁ আমাদের রিসর্ট বাইরে থেকে একটা দেখিয়ে দিই ভিউ। এইটা না, এদিকে আরো প্রচুর রিসর্ট এরকম আছে। এইটা হচ্ছে সি রিসর্টটা। এই যে এই বিল্ডিংটায় আমরা আছি, কোনো একটা ফ্লোরে, জানি না কোথায়। প্রচুর, 3টে বোধহয় এদের মেন বিল্ডিং, নাকি 2টো বুঝতে পারছি না। যাই হোক, এটা ছিল বাইরেরটা। চলো, সামনে অ্যাম্পল স্পেস ফর কার পার্কিং। ব্রেকফাস্ট করলাম, খেলাধুলো হলো, এবার একটু বেরোলাম ঢেউসাগর পার্কটায় যাই। বেজি দেখছি। এই যে ঢেউসাগর, এই দেখো টোটোগুলো এখানে দাঁড়িয়ে আছে, এই যে ঢুকছে, এটাই ঢেউসাগর। এখানে দেখো কি কি আছে, জুম করে দেখে নাও। আর এখানে কি কি দেখার আছে
সেগুলোর একটা বোধহয় এটা চার্ট। টিকিট কাটা হলো? তোমার টিকিট নিয়েছো তো? 5 বছর থেকে পুরো টিকিট, সবাই ফুল টিকিট। 5 বছর, বাচ্চাদের 5 বছর হয়ে গেলে ফুল টিকিট। দূর খাচ্ছে, শুয়ে আছে। আর এই যে আমার ছেলে ঢেউ সাগরে ঢুকে এদেরকে ঢেউ দেখে চুপ করে গেছে। ওর তো মেন অ্যাট্রাকশনের বস্তুই এটা পেয়ে গেছে। সুন্দর সুন্দর এই যে স্ট্যাচু করা আছে, সব ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য প্রচুর ব্যাপার। দীঘা তো আনডাউটেডলি অনেকবারই আসা হয়েছে, কিন্তু এই ঢেউ সাগরে আসেনি, কোনো মনে পড়ছে না ঢেউ সাগরে কখনো এসেছি কিনা। আর এই এলাকা জুড়ে প্রচুর প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, মানে আগামী দিনে আরও প্রচুর রিসর্ট এখানে হবে এটা আশা করা যায়। যেটা হয়, গাছগুলো কেটে যাচ্ছে, ঝাউ গাছগুলোর অস্তিত্ব শেষ হচ্ছে। এটাই উন্নয়ন হলে প্রকৃতি নষ্ট হবে, কিছু করার নেই। দেখো কোনটা এবার চুজ করো। উন্নয়নই আমরা চুজ করছি, তাই না? এই যে এদিকে ঢেউসাগর পার্ক, আর এদিকে দেখো শীতের পিকনিক চলছে। মানেই তো পিকনিক। হ্যাঁ, আর দীঘা একটা পিকনিকের স্পট, কিন্তু স্কুল থেকে মানে যারা বড় 10, 11, 12 কলেজ আশেপাশে, বা অনেক সময় দেখবে পাড়া থেকেও কিন্তু গ্রুপ করে আসা হয় দীঘাতে, পিকনিক করে সারাদিন থাকে আর চলে যায়। কলকাতার আশেপাশে যারা একদিনে ট্রাভেল করা পসিবল, চাইটা দিকে হচ্ছে। আবার জমজমাটি আয়োজন, জয়েন করে যাবো কিনা ভাবছি। এখান থেকে এই যে ঢেউসাগর পার্কটার মেন এটা, এখানে দুনিয়ার দোকানপাতি, খাওয়া দাওয়া যা করবে। আর ভেতরে এই যে ওদিকটা ক্রস করে গেলে একদম অবশ্যম্ভাবী বোধহয় ওই সমুদ্রটা আছে। ওই সমুদ্র মানে সমুদ্র আছে। রাহুল হাঁচি মারলো, ব্লগ করতে গেলেই ঝামেলা। বোট হয় বোধহয়, বোটিং হয়, দাঁড় করানো আছে সব। এই একটা ভাঙা বোটকে তৈরি করেই ওটা দিয়েছে। আচ্ছা, এখনো খোলেনি, কবে খুলবে? ও এই তো ঢেউসাগর কাউন্টারে। এই তো দাদা কত করে টিকিট? হ্যাঁ, কত করে? এগুলো চলে বোধহয়, এখন কিছুই চলছে না। আরে ওইটা না, ওইটা না, ওটাতে চললে মারবে না, ইঞ্জিনে চড়তে পারবে না, ইঞ্জিনে বকবে মানু। ওটাতে চড়ো না, এটাতে বসো। চালানো এটা চাইল্ড বিধি চলে না, ওইসব কাজ করো না। দেখে দেখে, ইঞ্জিনে না চললে কিছু হয়নি, ইঞ্জিনে চড়বে আমরা। না বকা দেবে। কাউন্টার গুলো কিছু ওপেন হয়নি, এটা বোধহয় আরো পরে। আমরা সকাল সকাল এসছি তো, যদিও ওগুলো তো চড়ার খুব একটা ইচ্ছে নেই, তবু এই যে বাবা যেখানে পাচ্ছে বসে যাচ্ছে। পাগল পাবে, গাড়ির কাউন্টারও খোলেনি, কিছুই চালু হয়নি, আমরা বসে বসে ছবি তুলে নিচ্ছি। ভাবলাম উঠবো, সব বন্ধ করে রেখে দিয়েছি। একটা স্ন্যাক কাউন্টার আছে, এটা খুলেছে অবশ্য। এই যে দেখো দাম দর কেমন কি সব। আর এখানে আছে একটা কিডস গেম জোন। এটাকে ভাবছিলাম রেস্টুরেন্ট বা ক্যাফে, সেটা নয়, এটা একটা সুস্থ স্বাভাবিক গেম জোন, যেটার মধ্যে বাচ্চাদের প্রচুর মানে কিডস ক্যাসিনো টাইপের গেম, কার সবই আছে। কিন্তু এটা সবে ঝাড়ঝুটো দেওয়া হচ্ছে, খোলা হচ্ছে। হ্যাঁ, এই যে এটা পুরো একটা সুস্থ সবল। এটা ওপেন হয়নি এখনো। আচ্ছা চলো চলো চলো, এই জুতো বাইরে, জুতো বাইরে, জুতো বাইরে। আবার একটা মানে উল্টো দিকে আবার একটা টয় ট্রেন। আর এই যে বড় সুইংটা দেখছিলে না, খুব ভিডিও আসছিল, এই দেখো এই ঢেউসাগরে করেছে এটা, এই জায়েন্ট সুইং। বাবা আমি তো জীবনে উঠতে পারবো না। এই যে সুইংটা দেখছো, এইটা এই ঘুরিয়ে ছেড়ে দেয়, তারপরে পরক যেখানে ইচ্ছা। এখানে আরো একটা টয় ট্রেন, এই যে এইখানে সবগুলোতেই আমরা মোটামুটি উঠে গেছি। গেম জোনটা পুরোটা এখানটা। এখানে একটা কি রথের মতো জিনিস আছে, অনেক কিছু করেছে। আর এটা উপর দিয়ে গেলে ওই সমুদ্রে যাওয়া যাবে। এই যে আই লাভ ঢেউসাগর এটা করা। টার্কিগুলোকে ছেড়ে রেখেছে, এই দেখো। ওরে বাবা, এই দেখো, দেখেছো? আমরা তো চিড়িয়াখানায় দেখি। এগুলো আপনি পোষেন দাদা? এগুলো পোষেন নাকি? ওই দেখ ওখানে র্যাবিটও আছে, ওই দেখ। পুরো সাওয়াস।
না না বেশি কাছে যেও না, এগুলো ওদের পোষা। নিয়ে যাচ্ছে, চল ঢুকে পড় ঢুকে পড় ঢুকে পড় ঢুকে পড়। দু মতো করে রেখেছে এই যে, আর এখান দিয়ে এই যে যেতে হবে। এগুলো রাত্রেবেলা লাইটিং হয় নিশ্চয়। পর্যন্ত যা ঠিক আছে, আমরা এবার সাইট সিনিংয়ে যাচ্ছি না। উদয়নারায়ণপুর, তালসারি এগুলো যা হয় প্রত্যেকবার কত যাব। যদি দেখতে চাও এর ওপরে আমার ভিডিও অলরেডি আছে, দীঘা সাইট সিন, লিঙ্ক করে দেবো, মানে লিঙ্কগুলো দিয়ে দেবো ডেসক্রিপশনে, চেক করতে পারো। ভিডিওর লাস্টেও যদি পারি দিয়ে দেবো। তো কিভাবে যাবে, কত নেয়, মোটামুটি 1000-1200 যদি একটা প্ল্যান নাও, অনেকজন থাকো গাড়িতে, তাহলে পুরো মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, উদয়নারায়ণপুর, তালসারি সবই ঘুরিয়ে দেবে। মন্দারমণিটা যদি ছাড়ো তাহলে একটু কম পড়বে। এদিকে এটা, এখানে একটা ময়ূরপঙ্খী করেছে, বেশ ঢুকিনি এটাই। আমাদের যেমন ইকো পার্ক, এটাও কিন্তু অনেকটা জায়গা জুড়ে। ইকো পার্কের মতো অত বড় অবভিয়াসলি না, কিন্তু বেশ বড়। এই যে সমুদ্র, এই যে এই জায়গাটা এখানে, বাকি আর কিছু নেই। চলো, এই যে আই লাভ ঢেউসাগরের এই লোগোটা, এটা গেম জোনটা। আপনাদের চার্জেস কি আছে? 50, তাই তো? 50-তে যে কোনো দুটো, তারপরে আবার খেললে আবার 50 করে। চলো আগে এন্ট্রিটা, দুটো কয়েন দেওয়া হয়েছে, দুটো। এই যে এটাই ও দেখে এসছে আগে, ওইটা দিয়ে ও জানে কি করতে হবে। ওটাও জানে, ওটা জেনেই ও এসছে। এটা আগে খেলে নিক, একটা তো খেলুক, তারপর একটা দেখছে। চলো খেলো, দেখি কি হয়, কি তুলতে পারো। দাঁড়া 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 দাঁড়া, এই কয়েনটা দিতে হবে। গিফট তুলতে পারলে সেটা তোমার। দেখো আন্টি কিরম বলে, সেরম ভাবে খেলো, নিজের মস্তিষ্ক লাগিও না এখানে। ফার্স্ট পছন্দ হবে এটাকে ওইদিকে নিয়ে আসতে, এইটার দ্বারা সামনে পিছনে সাইডে, ঠিক আছে? ওইখানে নিয়ে এসে ছেড়ে দেবে। এবার গিফটটি তোলার জন্য এটা নিচে নামাতে হবে, নিচে নামানোর জন্য এটা একবার প্রেস করে ছেড়ে দেবে। এবার ও অটোমেটিক গিফটটি তুলে আনবে, তুলে আনতে পারলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, খেলবে তো? ও দাঁড়াও 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 দাঁড়াও, নিজের বয়সটা দেখে যেটা পারবে সেটা দেবো। এই যে উনি আছেন, উনি ইনস্ট্রাকশন দিয়ে দেন, দিয়ে তারপরে এসে বলে দেন, তখন ব্যাপারটা স্টার্ট হয়। এই তো বাবা ছেলে বসে গেছে, গ্রেট গ্রেট। এটা কি সুন্দর, এখানে দুর্গা প্রতিমা করা আছে একচালায়, খুব ভালো লাগলো দেখে জিনিসটা। 4-5টা এরকম এগুলো সুন্দর সুন্দর সাজানো আছে, চারিদিকেই আছে। দু একটা অপারেশনাল নেই, বাকি সব। এটা খেললো আমার ছেলে, দুটো না তিনটে খেললো। এই যে আজকের মতো এটা লাস্ট, এটা হলে রেহাই পাবো। গাড়ি চালানো হচ্ছে, গাড়ির এক্সেলেটার কিন্তু বাবার পায়ে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে গাড়ি চালানো। এখানে একটা যৌথ উদ্যোগের গাড়ি চলছে, এক্সেলেটার বাবা চিপছে, ছেলে গাড়ি চালাচ্ছে। এটা স্কোর করলো। বেরিয়ে যাবো। এই যে পেছনে ওদিকে মুখ করলে মানে পুরো কালো আসছে, অন্ধকার আসছে, ওই জন্য বললাম। এই ঢেউসাগর থেকে বেরিয়ে যাচ্ছি, এবার হোটেলে যাবো, খাওয়া দাওয়া করবো, স্নান করবো, রেস্ট নেবো। বিকেলবেলায় বেরোবো হচ্ছে দীঘা, ওল্ড দীঘা বিচে। এই দেখো এবার ট্রাক্টর চালানো হচ্ছে, এটাই বাকি ছিল। এটাকে নিয়ে বাড়ি ফিরবো ঠিক করেছি। ভালো, তুমি এই মাঝখানটা বসবে, ওইখানে বসবো বনেটের উপর। এখানটা গনার পাশে বসে বসবো, ঠিক জায়গা আমার। গনার ট্রাক্টর ওই সেম জিনিস, এটা এসকেলেটর, এটা ব্রেক, এরকম গাইড চালাবি, সেম জিনিস কিন্তু এটা এসকেলেটর। ফিরে এলাম, তারপরে আমার ছেলে এখন পুলে নামবে। চলো আমরা নামবো না, ইচ্ছা করছে কিন্তু ঠান্ডাও লাগছে, ভালো লাগছে না। এই যে পুল টাইমিংস আর পুলের কি কি ব্যাপার আছে, এদের কাছে ড্রেসও আছে, যদি নাও সেটা চার্জেবল। পুলের মাঝখানটা দেখো, এই যে আবার ডলফিন আর একটা বল। এই যে
এই সাইডটা ইনফিনিটি পুল। এখানে একটা রেন শাওয়ার হয়, সেটা এখন তো অবভিয়াসলি বন্ধ আছে। আসলে শীতকাল তো খুব একটা কেউ পুলে অ্যাভেল করছে না। আমার ছেলে নামবে পুলে, যদি এখন সুইমিং শিখে যাবে তখন আর অসুবিধা নেই। এখন ওইসব করো না, এখন করো না, ডিসব্যালেন্স হয়ে যাবে। এই যে ফার্স্ট পুল এক্সপিরিয়েন্স গো, কখনো পুলে নামেনি, তাই জন্য ব্যাপারটা খুব, যদিও ঠান্ডা তবুও আমি বললাম না থাক যাক। এই যে ইচ্ছা করছে কিন্তু না থাক। হোটেলে এলাম, ভেবেছিলাম একবারে লাঞ্চটা করেই ফিরবো, কিন্তু ব্যাপার হলো যে এখনো খিদে পাইনি। ব্রেকফাস্ট করেই তো গিয়েছিলাম, হেভি ব্রেকফাস্ট করা হয়েছে। তো এখন রুমে যাব, স্নান করব, দিয়ে রেস্ট নেব। একবারে বিকেলবেলা মানে ওই 3টে 3:30 বেরিয়ে যাবো, একদম লাঞ্চ করে ঘুরে টুরে রাত্রিবেলা ফিরবো। এই চলো এখন রুমে যাই, আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন আর একটা দীঘাওয়ালা ব্লগে। এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। টাটা।